আমি কিছু বলতে পারছি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। হারুন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান গ্রেফতার মিল্টন সমাদ্দারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুনুর রশিদ। অপরাধ মনে করেন কিনা এটা বলেন। আমি কিছু বলতে পারছি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। আইনের উপর আপনি নিরপরাধ মনে করেন কিনা? বা সে কিভাবে জীবিকা নির্বাহ করতো, তাকে কেন গোয়েন্দা পুলিশ কি করতো সে? আমি তো বললাম যে এলিগেশনগুলো হাজবেন্ড কি করতো সেটা একটু বলুন তো। যে এলিগেশনগুলো উঠছে আপনারা তো জানেনই, সেই এলিগেশন ধরেই স্যার প্রশ্ন করছে। আমি যেটা আমি বলতে পারিনি কিছু, কারণ আমি কিছু জানি না। জি। আচ্ছা, আমরা যতদূর জানতে পেরেছি যে মিল্টন সমাদ্দার আপনাকে বিয়ে করার পর সে এই ধরনের এই আশ্রম তৈরি করা বা এই পেশাতে সে উদ্যোগ নিয়েছে। সেক্ষেত্রে আপনি আপনাকে বিয়ে করার পর তো এক্ষেত্রে আপনারও তো সহযোগিতা ছিল বলে অভিযোগ রয়েছে, এ বিষয়ে আপনার বক্তব্য? আমার কোনো বক্তব্য নেই। আপনি কি তাকে নির্দোষ মনে করেন? আমি সেটাও আমি বলতে পারবো না, আইন যেটা মনে করবে সেটা। আপনি শুধু আইনের দৃষ্টিকোণ থেকে যেটা প্রতিকালের যে কথাগুলো উঠছে ওই কথাগুলো নিয়ে স্যার জিজ্ঞাসা করছে। আমি আসলে এই তথ্যগুলো কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছু বলতে পারছি না। হারুনুর রশিদ বলেন, মিল্টন সমাদ্দার রিমান্ডে রয়েছেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার আশ্রমে বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে মিল্টনের স্ত্রীকে আগামীকাল রোববার দুপুরে ডিবিতে ডাকা হয়েছে। তার স্ত্রীকেও আমরা জিজ্ঞাসাবাদ করব। তিনি বলেন, নিজের বাবাকে পিটিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় এসে মিল্টন সমাদ্দার সাইকোতে পরিণত হয়েছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেসব বিষয়ে তার কাছে জানতে চাওয়া হচ্ছে। তার উত্থান কিভাবে হলো, তথাকথিত মানবতার ফেরিওয়ালা কিভাবে হলেন, তার অর্থের উৎস কিভাবে আসে, কিভাবে সে দরিদ্র মানুষকে সংগ্রহ করত এবং কেনই বা তাদেরকে টর্চার সেলে এনে পেটাতেন, সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। টিভি প্রধান আরো বলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মিল্টন কিভাবে অর্থ উপার্জন করতেন এবং কারা তাকে সহায়তা করতেন তাদেরকেও শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই অজিরপুর থেকে বাবাকে পিটিয়ে ঢাকায় এসে ওষুধের দোকান থেকে চুরি করে তারপরে সেখানে এসে হঠাৎ করে বৃদ্ধাশ্রম অর্থাৎ মানে অসহায় গরিব শিশু, বৃদ্ধ, প্যারালাইজ, বাক প্রতিবন্ধীহীন, তারপরে এলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সেটা দেখিয়ে তিনি তার যে ফেসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন, বাট টাকাগুলি সে খরচ করতেন না। মিল্টন সমাদ্দারের ৩-৪টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। সেসব অ্যাকাউন্টে কারা টাকা পাঠাতেন তদন্ত করে জানানো হবে বলেও জানান হারুনুর রশিদ। আমাদের স্বীকার করলেন যে আসলে 900 লাশটা আমি বলেছি যে এটা বললে আমি দাফন করেছি, এটা বললে আমার কাছে ফেসবুকে প্রচুর টাকা আসবে। আসলে এত না, আসলে মারা গেছে 135 জন বা 40 জন। গত 1 মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে আটক করে গোয়েন্দা মিরপুর বিভাগ। পরে রাতে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিভিন্ন অভিযোগে 3টি মামলা হয়। সেসব মামলায় আদালতে সোপর্দ করলে মিল্টনকে 3 দিনের রিমান্ড দেন আদালত। সম্প্রতি মিল্টনের বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। মিল্টন ফেসবুকে ভিডিও দিয়ে এসব অভিযোগ অস্বীকার করেন। এরই মধ্যে তার সঙ্গে কাজ করা এবং সংশ্লিষ্ট কয়েকজন তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন।